আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকে আমরা দেখব তোমাদের ইউনিট 6 এর অ্যাক্টিভিটি 6.1.2। 6.1.2 এর নির্দেশনাটি প্রথমে দেখে নেই যে ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন গ্রুপস। দলে নিচের প্রশ্নগুলোর আলোচনা করো। তো আমাদের এখানে 3টি প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা এর অর্থ সহ সমাধানটি দেখে নিই। প্রথম প্রশ্ন এ নম্বর, হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার? তুমি যখন তোমার প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখো তখন তুমি তাকে কিভাবে সম্বোধন করো? এখানে অ্যাড্রেস অর্থ হচ্ছে সম্বোধন করা, অর্থাৎ তাকে আমরা কি বলে ডেকে থাকি। তাহলে এর অ্যান্সারটি হবে যে হোয়াইল রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন টু হেড টিচার, যখন আমরা প্রধান শিক্ষকের কাছে চিঠি লিখি, উই অ্যাড্রেস হিম অর হার, আমরা তাকে সম্বোধন করি অ্যাজ ডিয়ার হেড টিচার অথবা ডিয়ার স্যার অর ম্যাডাম অথবা রেসপেক্টেড স্যার অর ম্যাডাম। আমরা যখন প্রধান শিক্ষকের কাছে চিঠি লিখে থাকি তাহলে আমরা প্রথমে কি লিখে থাকি যে ডিয়ার হেড টিচার অথবা ডিয়ার স্যার লিখতে পারি অথবা রেসপেক্টেড স্যার অর ম্যাডাম। দ্বিতীয় প্রশ্ন বি নম্বর, হুইচ ওয়ার্ডস অর ফ্রেজেস ডু ইউ ইউজ টু অ্যাড্রেস ইউর ফ্রেন্ড অর কাজিন হোয়েন ইউ রাইট এ লেটার অর ইমেল? এখানে ফ্রেজেস মানে হচ্ছে শব্দগুচ্ছ বা বাক্য অংশ, বাক্যের কিছু অংশ। অ্যাড্রেস মানে হচ্ছে সম্বোধন করা কাজিন অথবা চাচাতো বা মামাতো ভাই বোন। তাহলে এর অর্থ হচ্ছে যে কোন ধরনের শব্দ বা বাক্যাংশ তুমি তোমার বন্ধু বা চাচাতো আর মামাতো ভাই বোনদের সম্বোধন করতে ব্যবহার করো যখন তুমি তাদেরকে চিঠি বা ইমেল লিখো। অ্যান্সার হিসেবে, হোয়াইল রাইটিং অ্যান ইমেল অর ইনফর্মাল লেটার টু এ ফ্রেন্ড অর কাজিন উই ক্যান স্টার্ট উইথ এ ক্যাজুয়াল গ্রিটিংস লাইক মাই ডিয়ার অর ডিয়ারেস্ট ফ্রেন্ডস বা কাজিনস নেম। অর্থাৎ কি বোঝাচ্ছে এখানে যে হোয়াইল রাইটিং অ্যান ইমেল অর ইনফর্মাল লেটার টু এ ফ্রেন্ড অর কাজিন, আমরা যখন আমাদের বন্ধু বা মামাতো আর চাচাতো মামাতো ভাই বোনদেরকে চিঠি লিখে থাকি, উই ক্যান স্টার্ট উইথ এ ক্যাজুয়াল গ্রিটিং, আমরা একটি অভিবাদন শব্দ দিয়ে হচ্ছে তাদের সাথে কথা বলা শুরু করি। উই ক্যান স্টার্ট গ্রিটিংস মানে হচ্ছে অভিবাদন, লাইক যেমন মাই ডিয়ার অর ডিয়ারেস্ট ফ্রেন্ডস, এখানে বন্ধুর নাম বলতে পারি, ফ্রেন্ডস নেম অথবা কাজিন নেম। 3 নম্বর, হাউ ইজ ইউর রাইটিং টু ইউর টিচার্স ডিফারেন্ট ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স? শিক্ষকের কাছে তোমার লেখা কোনো কিছু তোমার পরিবারের সদস্যদের কাছে লেখা কোনো কিছু থেকে কতটা ভিন্ন হয়? এখানে কোন বিষয় যে ইউজিং ওয়ার্ড অর্থাৎ শব্দ, ফ্রেজেস শব্দগুচ্ছ, টোন স্বরভঙ্গি, অ্যাড্রেসিং সম্বোধন এটসেট্রা প্রভৃতিগুলোর মধ্যে কি কি পার্থক্য থাকে, অর্থাৎ আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে যখন লিখি তখন কি পার্থক্য থাকে এবং প্রধান শিক্ষক বা টিচারদের কাছে যখন লিখি তখন কি ধরনের পার্থক্য থাকে? অ্যান্সার, হোয়েন উই রাইট টু আওয়ার ফ্যামিলি মেম্বার, যখন আমরা আমাদের পরিবারের কারো কাছে লিখি, উই রাইট ইন ফার্স্ট অর সেকেন্ড পারসন পার্সপেক্টিভ, আমরা তখন নিজেদের মতো বা দ্বিতীয় কোনো ব্যক্তির দৃষ্টিকোণ থেকে লিখে থাকি। অ্যান্ড ইনফর্মাল টোন, এবং ইনফর্মাল টোন ব্যবহার করি, অর্থাৎ স্বরভঙ্গি যেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক স্বরভঙ্গি ব্যবহার করি। উই ইউজ শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, আমরা ছোট এবং সাধারণ বাক্য ব্যবহার করি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, হুইন উই রাইট টু টিচার, যখন আমরা শিক্ষকের কাছে লিখি, দ্য টোন শুড বি ফর্মাল অ্যান্ড পোলাইট, তখন লেখার ধরনটি আনুষ্ঠানিক এবং মার্জিত হওয়া উচিত। আশা করছি তোমরা 6.1.2 এর প্রশ্ন 3টি বুঝতে পেরেছো এবং আমাদের পরবর্তী পার্টে বাকি অ্যাক্টিভিটিগুলোর সমাধান দেওয়া থাকবে। তোমরা চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে লিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো অথবা চ্যানেলের প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।